অতি সম্প্রতি রাজ্য বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন আইন, আপনারা জানেন। এবং গতকাল ধর্মতলায় যে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে প্রথমবারের জন্য এরাজ্যে নতুন পাশ হওয়া গুন্ডা দমন আইন লাগু করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে গুন্ডা দমন আইন। আজ এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানালেন যে দুটি থানা, এন্টেলি থানা এবং হেয়ার স্ট্রিট থানায় মোট 7টি এফআইআর দায়ের হয়েছে, 70 জনকে চিহ্নিত করা হয়েছে এবং এ রাজ্যে প্রথমবার গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। ধর্মতলায় আন্দোলনকারীরা সশস্ত্র অবস্থায় ছিল না, এক্ষেত্রে গুন্ডা দমন আইন প্রয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের একবার ভেবে দেখা উচিত ছিল। বিধানসভায় মন্তব্য তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। প্রথমেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কালকের আন্দোলন নিয়ে, ছাত্র আন্দোলন, সেখানে 4 জন উনি লোকেট করেছেন যারা ওই বোতল বা জুতো ছুঁড়েছে এবং তার দ্বারা আহত হয়েছেন আমাদের কিছু সাংবাদিক। যে কোনো আন্দোলনের সাংবাদিকদের উপর আক্রমণের আমি নিন্দা করছি। এটা কখনোই সঠিক আন্দোলন নয়। আন্দোলন সবসময় হবে গণতান্ত্রিক আন্দোলন এবং সেই আন্দোলনে সাংবাদিকদের একটা গুরুতর দায়িত্ব থাকে, সেইগুলোকে গ্রহণ করা এবং মানুষকে দেখানো। তারা আঘাতপ্রাপ্ত হলে সেটা সঠিক কথা নয়। সাথে সাথে এ কথাও বলবো যে তারা কিন্তু সশস্ত্র ছিল না, তাই গুন্ডা দমনের মতো একটা কঠোর আইন তাদের উপর প্রয়োগ করা আমার মনে হয় যে এটা ভেবে দেখা উচিত। আমি এটা মনে হয় যে সরকার আরও অনেক আইন আছে, সে আইন প্রয়োগ করা যায়, কিন্তু গুন্ডা দমন আইনগুলো এত কঠোর আইন এদের উপর প্রয়োগ করা যায়। তারা সশস্ত্র ছিল না, মোটেই ছিল না। গতকাল ধর্মতলায় যে অশান্তি তৈরি হয়, সেই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা আজ বিধানসভায় দাঁড়িয়ে করেছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল গণতান্ত্রিক উপায়ে আইন শৃঙ্খলা বজায় রেখে মানুষ নিজের মত প্রকাশ করতে পারে, তাতে পুলিশ কোনোভাবেই বাধা দেবে না। কিন্তু সেখানে যারা ছাত্র নয় এমন বামপন্থী এবং এসইউসিআই এর কিছু সংগঠন, কলেজে যাদের কোনো অস্তিত্ব নেই, তারা যোগ দিয়েছিল এবং চরম একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। কি বলেছেন গতকালের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী? মিছিলে পুলিশের যা হিসাব, ক্রাউড ছিল 9000, তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি
সাপ্লাই করেছেন। পুলিশ পুরোটাই সংযত ছিল, টিভি মিডিয়া সবাই দেখেছে। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক, এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক। সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। ওর 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।